প্রত্যেক মসজিদে প্রত্যেক শুক্রবার খুতবায় যাতে এটা প্রচার করা হয়, মশা নিধন সম্পর্কে, ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। ব্যাপকভাবে প্রচার দরকার। বিভিন্নভাবে প্রচারের জন্য কমিউনিটিকে ইনভলভ করা হয়েছে। আমার মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের উপজেলা, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড ভিত্তিক যারা আছেন, প্রতিনিধি আছেন, তাদের মাধ্যমে সেই এই সচেতনতা বৃদ্ধির চেষ্টা হচ্ছে। প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্বাস্থ্যকর্মী আছেন, মসজিদ, তারপরে মন্দিরের ইমাম সাহেব এবং পুরোহিতরা আছেন, তাদের মাধ্যমে যাতে পৌঁছানো যায় সেদিকে আমরা দিক নির্দেশনা দিয়েছি। ধর্ম মন্ত্রণালয় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন আছে, আর একটা আমি সাজেশন দিয়েছি যে ওয়াকফ প্রশাসক আছেন, এবং প্রতিটি মসজিদই ওয়াকফ রিলেটেড। তো সুতরাং এবং তাদের ইনফ্লুয়েন্স ইসলামিক ফাউন্ডেশনের চেয়ে বেশি, কারণ ওরা তো হচ্ছে টু সাম এক্সটেন্ট এমপ্লয়ার, যে মতোয়াল্লি ইমাম সাহেবের বা আরও যারা কর্মী সেখানে আছেন। তো তাদেরকে যদি সম্পৃক্ত করা হয় তাহলে ইমাম সাহেব তার কথা বেশি শুনবে, যেহেতু মুতওয়াল্লি সাহেবের আওতায় তার জীবিকা। এবং সেখানে আমরা বলেছি যে প্রত্যেক মসজিদে প্রত্যেক শুক্রবার খুতবায় যাতে এটা প্রচার করা হয়, মশা নিধন সম্পর্কে, ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। তো প্রতিরোধের বিষয়টা হচ্ছে অনেক ব্যাপক, যেটা আমি বলেছি অলমোস্ট 90%। কিছু আছে টেকনিক্যাল, কিছু আছে হিউম্যান কন্ট্যাক্ট। তো হিউম্যান কন্ট্যাক্টগুলো কতভাবে বাড়ানো যায় সেগুলো চিন্তাভাবনা হয়েছে। একটা গোষ্ঠীকে আমরা ভুলেই গেছিলাম, সেটা আবার স্মরণ করিয়ে দিলাম, যে সাংস্কৃতিক গোষ্ঠী। গ্রামাঞ্চলে যদি একটা পালা হয় বা যদি একটা যাত্রা হয়, সেটাতে যে মেসেজটা যাবে সেটা কিন্তু অনেক এই আপনার টেলিভিশনের যে কোনো স্লাইডের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমার মনে পড়লো যে প্রাইমারি স্কুল ব্যাপকভাবে লাভ করেছিল ওই একটা কারণে, ওই আপনার ছোট্ট ভিডিও করা হয়েছিল যে কুদ্দুস বয়াতি। তো আমি সেটাও বলেছি যে ওই ধরনের সাংস্কৃতিক কর্মী যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে গ্রামের মানুষের কাছে গ্রহণযোগ্য সেরকম পরিবেশনা করার জন্য আর কি। তো এইভাবে আজকে আমাদের আলোচনাটা হলো, অন্যান্য দিনের চেয়ে একটু বেশি লম্বা হয়েছে আমাদের আলোচনাগুলো।